হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া রাত্রে লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই তোমরা ভালো আছো। আমি ব্লগটা করেছিলাম 17 তারিখ, কিন্তু আমি আজকে পোস্ট করব। আর ভয়েস ওভারটা আমি আজকেই দিচ্ছি। আমার ব্লগে ভয়েস ওভারটা অতটা ভালো ছিল না, প্রচুর কষ্ট হচ্ছিলো, হাঁপাচ্ছিলাম। তো যে কারণে আমার ভয়েস ওভারটা ভালো লাগছিলো না বলে আমি আজকেই দিচ্ছি ভয়েস ওভারটা, কিছু মনে করো না তোমরা। আর সকালবেলা উঠে পড়েছি, উঠে পড়ে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। প্রায় 8:30 নাগাদ করে উঠেছি, উঠে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে বিছানাটাও পরিষ্কার নেই, দেখতেই পেলে। তো ওই বিছানাটা পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এপাশে আমি বিছানাটা পরিষ্কার তো করেই নিয়েছি, ঘরদোর মোটামুটি পরিষ্কারই আছে। আমি ওই আজকে ডাক্তারের ভিজিটে যাব, আর কেন যাব, কী জন্য যাব সেটা আমি তোমাদেরকে জানাবো। কিন্তু তার আগে রান্নাটা করে নিই। রান্নাটা হয়তো তোমাদেরকে রেসিপিটা দেখাতে পারবো না, সেরকম কিছুই রান্না করছি না আমি আজকে একদম সিম্পল রান্না করেছি। ভাত, মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল আর আলু সিদ্ধ। তার রান্নাগুলো দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে আজকে খুব তাড়ার মধ্যে আছি, সেই জন্যই আমি দেখাতে পারলাম না। দেখে নাও কী কী রান্না করেছি, সেটা আবার তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। রেসিপিটা দেখাতে পারলাম না, শুধু 3 পিস মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছিলাম, ভাত করেছিলাম। আর ভাতে একটু আলু দিয়ে দিয়েছিলাম, আলুগুলো আলাদা করে সরিয়ে রেখেছি। ভাতে আলু দিয়ে দিয়েছিলাম, এই যে ভাত। তো আলুগুলো দিয়ে দিয়েছিলাম ভাতে, কারণ আমি তাড়াহুড়ো করে করেছি, ওই জন্য আলাদা করে সিদ্ধ করার সময় পাইনি। আর কালকে রাতের মানে আগের দিন রাতে তোমার, কাল নয় আগের দিন রাতে তোমার ডিম কুচি আলু দিয়ে তরকারি ছিল, তো ওই তরকারিটাও গরম করে রেখে দিয়েছি, যে যেটা খাবে। তা কেন যাব, কি বৃত্তান্ত, সেটা আবার তোমাদেরকে বলছি। আমি যাব এই কারণে, তার কারণ হচ্ছে আমার 2 দিন ধরে বেবির কোনো মুভমেন্ট নেই, তো যে কারণে আমাকে যেতে হবে। আমি জানি না আমাকে ভর্তি নিয়ে নেবে কি না, ভয়ও করছে। যদি ভর্তি নিয়ে নেয় তো ভালো কথা, কি হবে কি জানি না, আমার তো মনের মধ্যে একটা ভয় কাজ করছেই। তা ওই জন্য যে যদি ভর্তি নিয়ে নেয় তাহলে কি হবে। তা যাই হোক, আশা করি কি হবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবই, কম বেশি করে যতটা সম্ভব হবে। তা বেবির মুভমেন্ট নেই, চিন্তা হচ্ছে খুব, তো ওই জন্য আরোই যেতে হচ্ছে। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা তো জানোই আমি শিশুমঙ্গলে কাট করিয়েছিলাম, কিন্তু আমার এখনকার সামর্থ্য অনুযায়ী আমি সেই শিশুমঙ্গলে আর দেখাতে যেতে পারছি না। আমার বরের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেই কারণে একটু টাকা পয়সার প্রবলেম হয়েছে, যে কারণে আমি শিশুমঙ্গলে দেখাতে যেতে পারবো না। আমাকে হাওড়া হসপিটাল, মানে আমাদের হাওড়া ডিস্ট্রিক্টে হাওড়া হসপিটালে যেতে হচ্ছে দেখাতে। তা ওইখানেই আমি এখন কাট করিয়ে দেখাতে যাচ্ছি। তা চলো আমি যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাই। আর কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কি বৃত্তান্ত, সবই তোমাদেরকে অন্য কোনো এক ব্লগে বলে দেবো। তা খুবই খারাপ সিচুয়েশানই হয়েছিল, আর সেটা থেকে রিকভারি এখনও পর্যন্ত করতে পারিনি। কিন্তু আমার এই পরিস্থিতির কারণে আমি না পাচ্ছি এই পরিস্থিতিটাকে কভার আপ করে উঠতে, আর না পাচ্ছি যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাকে কভার আপ করে উঠতে। সবটাতেই জড়িয়ে গেছি, টাকা পয়সার দিক দিয়ে, দেনার দিক দিয়ে, জিনিসপত্রের দিক দিয়ে, সব কিছু দিক দিয়ে জড়িয়ে গেছি। আর তোমরা তো জানোই বাড়ি ভাড়াতে থাকি, প্রতি মাসে একটা ভাড়া গুনতেই হয়, খাই না খাই। তো সেই জন্য প্রচুর অসুবিধা হচ্ছে। আর হাওড়া হসপিটালে কার্ড আমি ইচ্ছা করে করিনি, কিন্তু বাধ্য হয়ে পরিস্থিতির চাপে পড়ে আমাকে করতে হয়েছে, কিছু করার নেই আমার। তা আমি শুধু চাই যাতে যে আসছে সে যেন সুস্থভাবে আসুক, তার যেন কোনো ট্রিটমেন্ট ভুল বা কোনো খারাপভাবে না হয়, সেই জন্য কার্ডটা করা, আর কোনো কারণ নেই। তা যাই হোক, তা চলো আমি ততক্ষণ রেডি হয়ে নেবো। রেডি হয়ে নিয়ে আমাকে এখান থেকে যদিও একাই যেতে হবে, আমি মায়ের সাথে যাব। আমার মায়ের সাথে যাব হাওড়া হসপিটালে প্রথমে দেখাতে আজকে। কিন্তু আমাকে এখান থেকে একাই যেতে হবে, কারণ আমার মায়ের বাড়ি থেকে আমার বাড়িটা ডিস্টেন্স আছে। তা মায়ের বাড়ির সামনে দিয়ে আমাকে যেতে যেহেতু হবে, তো ওই জন্য একেবারে মায়ের বাড়ির সামনে গিয়েই মায়ের সাথে মিট করে নিয়ে একেবারে চলে যাব, এটাই আমি ফাইনাল করে নিয়েছি। তাই জন্য আর মাকে এখানে আসতে বলিনি, এই কারণটাই, আর কোনো কারণ নেই। তা চলো আমি ততক্ষণ রেডি হয়ে নিই,
আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, কখন কি হচ্ছে সমস্ত কিছু তোমাকে আপডেট দেবো যতটা আমার পক্ষে সম্ভব। তোমরা তো জানোই যে আমার ব্লগ আমিই করি, অন্য কেউ করে দেয় না। তো আমি যতটুকু পারবো ততটুকুই তোমাদেরকে দেখাবো, তার থেকে বেশি হয়তো দেখাতে পারবো না। আর ওখানে ফোন অ্যালাউ করবে কি না সেটাও আমি জানি না, যদি অ্যালাউ করে কিছু তো দেখাবো, তা যদি না করে তাহলে হয়তো দেখাতে পারবো না। তা চলো রেডি হয়ে নিই আমি ততক্ষণ, তারপর আবার আসছি। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছি, প্যাকেট নিয়ে নিয়েছি। মানে প্যাকেট বলতে এর মধ্যে আমার যত সমস্ত ডকুমেন্ট, মানে ইউএসজি রিপোর্ট, যত রকম রিপোর্ট করেছিলাম সমস্ত রিপোর্ট একসাথে নিয়ে নিয়েছি। আর আমার যদি উচিত নাইটি কাপড় নেওয়ার, কিন্তু আমি ওটা নিচ্ছি না, কারণ ওটা শুধুমাত্র আমি বয়ে বয়ে নিয়ে যাব। কারণ ওখানে আমাকে রাদও অ্যাডমিট নেবে কি নেবে না, ভর্তি নেবে কি নেবে না আমি জানি না। তো বয়ে বয়ে নিয়ে যাব শুধুমুধু, যে কারণে আমি এখন নিচ্ছি না। যদি ভর্তি নিয়ে নেয় তাহলে বাড়ির কেউ এসে নিয়ে চলে যাবে। তো সমস্ত কিছু হয়ে গেছে, ফ্রিজ থেকে একটু ঠান্ডা জলও নিয়ে নিচ্ছি। প্রচুর গরম বাইরে। আর এখন যদি গরম জল না নিতাম, ঠান্ডা জল না নিতাম, তাহলে হয়তো বাইরে যেতে যেতে আমি মাথা ঘুরে পড়েই যেতাম। আর কি পরিমাণে রোদ দেখতেই পাচ্ছ, প্রচুর রোদ, কিছু করার নেই। একদম মানে মানে নাজেহাল অবস্থা। আর পরিস্থিতি তো মানুষকে জানোই, সব কিছু করতেই বাধ্য করায়, তো আমাকেও সেরকম পরিস্থিতি বাধ্য করিয়েছে। এই যে দেখো কি পরিমাণে রোদ, তোমাদেরকে দেখাচ্ছি, এতটাই রোদ, রাস্তায় একটা কাকপক্ষী কোনোটাই টের পাবে না, যে এমন অবস্থা রোদ। তাই এই রাস্তাটা যায় স্টেডিয়াম, আর যে রাস্তাটা ধরে আমি এখন যাচ্ছি এই রাস্তাটা আমাদের তালপুকুর কালী মন্দির বেলেপোলের পাশ দিয়ে বেরোয়। তা একদম গিয়ে তারপর দেখাচ্ছি। এই যে দেখো আমি আর মাঝখানে কিন্তু ক্যামেরা অন করতে পারিনি। আর এই যে আমি হসপিটালের বেডে শুয়ে আছি। আর ফোন অ্যালাউ করেছিল কিন্তু সবসময় অ্যালাউ করে না, তাই যে হসপিটালের বেডে আমি শুয়ে আছি। এখানে কদিন কি থাকতে হবে আমি জানি না। যাই হোক, আমি আর বেশি ব্লগটা বড় করতে পারলাম না। তা পরের আপডেটগুলো অবশ্যই দেবো। আর আমি ব্লগটা এখান থেকেই স্টপ করছি। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, অন্য কোনো আপডেট দেবো। টাটা।